আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে আমি এই সরাসরি রাস্তা শুরু করব ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করেন যে আপনি তো আর সরকারি দলের এমপি না, আপনি কাজ করবেন কেমন করে? আজকে আমার এতগুলো ভাই বোন সবাই উপস্থিত, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এমপি চুরি না করলে, সরকারি হোক আর বেসরকারি হোক আর বিরোধী দলের হোক আর স্বতন্ত্র হোক, কাজে কইলাম কোনো অসুবিধা হয় না। সরকারি এমপির বরাদ্দ যা, বেসরকারি বা স্বতন্ত্র এমপির বরাদ্দ কিন্তু সমান। মুশকিল হচ্ছে এমপি সাহেব রাখে 50%, এমপি সাহেবের সামসা রাখে আরো 25%, এই 75% তো হেনেই শেষ। ঠিকাদারে বাকি 25 থেকে 5 ভাগের কাজ করে, 20 ভাগ পকেটে ভরে। এমপি চুরি করলে তো ঠিকাদার চুরি করবে। এমপি যদি সৎ হয়, কোন ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করে। এমপি কথা থাকলে কথা ভদ্রভাবে বলতে হবে। আজকে এই এলাকার যে ডেভেলপমেন্ট করেছি, হারুন এমপি ছাড়া বলতে কে করেছে? দ্বিতীয় কেউ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বলুক তো। 12ঘরিয়া থেকে শুরু করে রামজীবনপুর হয়ে নসিপুর পর্যন্ত রাস্তা হারুন এমপির করা। 12ঘরিয়া থেকে গোহালবাড়ি হয়ে ওই গ্যাপের ভিতর দিয়ে রাস্তা হারুন এমপির করা। ঠিক না ঠিক বলছি বলেন? এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা হারুন এমপির করে দাও। ঠিক না ঠিক বলছি? এলাকায় যে রাবার ড্যাম, 18 সালে আওয়ামী লীগের সময় আমি এমপি হয়েছি, পার্লামেন্টে কি আমি মুখ বন্ধ করেছিলাম না? কথা বলেছিলাম। এলাকার দাবি সারা বাংলাদেশের সমস্যার কথা বলেছি। ঠিক না ঠিক বলছি? আলেম ওলামাদেরকে শেখ হাসিনা গুম করেছে, শেখ হাসিনা জেলখানায় নিয়ে গেছে, তার প্রতিবাদ করেছি। ঠিক না? তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছিল, তার কথা বলেছি। ঠিক না ঠিক বলছি? গুম হতো, মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যে মামলা দিত, মিথ্যা মামলা, তার বিরুদ্ধে কথা বলেছি। ঠিক না ঠিক? এই যে মহানন্দা নদীতে রাবার ড্যাম করেছে, এটা মানুষের ভালো হয়েছে না খারাপ হয়েছে? আজকে এই এলাকায় এই স্কুল, এই রামজীবনপুর স্কুল আমার হাত দিয়ে করে দাও। হেডমাস্টার মারা গেছে, তাই না? খুব ভালো ছেলে ছিল, পরিশ্রম করতো স্কুলটার জন্য, অনেক পরিশ্রম করেছে। এই স্কুলে আমি যখন 2001 সালে এমপি ছিলাম, তখন স্কুলের এমপি হয়নি। আমি যখন আপনার ওই স্কুলে ত্রাণের টিন বরাদ্দ দিয়ে একটা টিনের ঘর করে দিয়েছিলাম পাইগড়ের কাছে, তখন আর্মি এসে বলছিল যে এগুলা হারুন এমপি টিন আত্মসাৎ করেছে। তখন ওরা বলছে, স্যার এই টিনগুলো আমাদের মাস্টারদের নামে এমপি দিয়েছে, ওই টিন দিয়ে আমরা স্কুলের বাচ্চাদের লেখাপড়ার ঘর করেছি। কি ঠিক না ঠিক বলছি? তো এখন আপনারা এখানে আজকে এসছি আপনাদের মত বিনিময় করার জন্য। নির্বাচনী সভা করব 22 তারিখ থেকে। ধানের শীষ প্রতীক পাবো আমি 21 তারিখ। জানি যে আমার প্রতীক ধানের শীষ হবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পাবো আপনার আগামী 21 তারিখ। আর 22 তারিখ থেকে আমরা নির্বাচনী সভা করব। আপনাদের প্রথম সভা দিয়েছি বালিডাঙ্গা হাই স্কুল মাঠে, 26 তারিখ বিকাল 3:30টায়। স্মরণকালের মধ্যে বৃহত্তম সভা আপনারা করে দেবেন, ঠিক আছে? আরে হারুন এমপি বিএনপি করে, আমরা বুকের বোতাম খুলে বলছি বিএনপি বেগম খালেদা জিয়ার দল করি, হারুন এমপি জিয়াউর রহমানের দল করে। জিয়াউর রহমান কেমন মানুষ ছিল? জিয়াউর রহমান মৃত্যুবরণ করার পর জিয়াউর রহমানের জানাজায় যে মানুষের শরীক হয়েছিল, আমরা আগে বলতাম যে এত বড় জানাজা কারোর ভাগ্যে জুটেনি। ঠিক না ঠিক বলছি? আর এই কদিন আগে আমাদের মাঝ থেকে আমাদের প্রিয় নেত্রী বিদায় হয়েছে। গত 30 তারিখ বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন, 31 তারিখ জানাজায় আমরা শরীক হয়েছিলাম। আজকে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে সারা মুসলিম বিশ্বের মধ্যে বেগম খালেদা জিয়ার জানাজা হচ্ছে সর্ববৃহত্তম জানাজা। কারণ উনি দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন, আলেম ওলামাদেরকে ভালোবাসতেন, এদেশের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। ঠিক না ঠিক বলছি? ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়েছেন, ভারতের দাসত্ব গোলামি করতে চান নাই। এটি হচ্ছে বিএনপির রাজনীতি, এটি বেগম খালেদা জিয়ার রাজনীতি, জিয়াউর রহমানের রাজনীতি। সুতরাং এই ইউনিয়নে আমার চাইতে এই ইউনিয়নের সমস্যা অন্য কোনো এমপি জানে না? আমার চাইতে অন্য কেউ এত আন্তরিক না? এই যে আপনাদের চেয়ারম্যান পাশে বসা, আপনাদের উপজেলা চেয়ারম্যান আমার পাশে বসা, ভাইস চেয়ারম্যান পাশে বসা, খুরশেদ পাশে বসা, ফাইজউদ্দিন, এরা এখানকার পাশে বসা আছে। সার্বক্ষণিক চিন্তা করি এই ইউনিয়নে যতটি সেচ প্রকল্প আছে অন্য কোথাও নাই। এপারে আছে গোয়ালবাড়ি সেচ প্রকল্প, গোরক্ষনাথপুর সেচ প্রকল্প, খোঁজ নেন, সব প্রকল্পে টাকা বরাদ্দ করেছি, সব প্রকল্পে নতুন কাজ হচ্ছে। আজকে ওপারে আপনার মোহাম্মদখালী সেচ প্রকল্পের কাজ হচ্ছে,
নয়াগোলা মহানন্দা সেচ প্রকল্পের কাজ হচ্ছে, পান্না বিল সেচ প্রকল্পের কাজ হচ্ছে, পালসাই সেচ প্রকল্পের কাজ হচ্ছে, শ্রীরামপুর সেচ প্রকল্পের কাজ শেষ করেছি। আগামী 2 বছরের মধ্যে গোটা উপজেলা শুধু নয়, গোটা জেলা পার করে নওগাঁ পর্যন্ত মহানন্দার পানি যাবে ইনশাল্লাহ। কৃষকরা 12 মাস স্বল্প মূল্যে সব সেচ প্রকল্পগুলোকে সোলার পাম্প সিস্টেম করব, স্বল্প মূল্যে পানি পাবে। তারেক রহমান বলেছে বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদেরকে ফার্মার্স কার্ড দিবে। বিএনপি হচ্ছে জনগণের দল নাকি? জনগণকে ভাওতা দিয়ে আমরা ভোট করি না। এরকম কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। উপজেলাও ঘুরতে হবে না আপনাকে, ইউনিয়নও ঘুরতে হবে না, সরকার সেন্ট্রালি ডিজিটালি এরকম কার্ড কৃষকদের করে দেবে। এই কার্ডের বিনিময়ে আপনারা ন্যায্য মূল্যে সার পাবেন, ন্যায্য মূল্যে বীজ পাবেন, ন্যায্য মূল্যে পানি পাবেন। কৃষকদের যখন সরকার ধান কিনে, গম কিনে, এই কার্ড যারা ধান আর গম উৎপাদন করবেন এই কার্ডে অটোমেটিক আসবে যে এই কৃষক ধান লাগিয়েছে, এই কৃষক গম লাগিয়েছে। তখন এই সরকারি গোডাউনে দেন দরবার তদবির আর কারোর মাধ্যম দিয়ে যাওয়া লাগবে না, সরাসরি ধান লিয়ে বলে যে আমি ধান দিব। এই কার্ডের জন্য ডিজিটাল এই কার্ড আপনাদেরকে ইনশাল্লাহ আমরা সামনের দিনে পর্যায়ক্রমে করে দেবো সারা বাংলাদেশ। এখানে তো আমি নির্বাচনী সভা যেদিন হবে সেদিন বলে দেবো মহিলাদের জন্য, এরকম মহিলাদের জন্য এখন তো বেগম খালেদা জিয়া স্কুলে মেয়েদের বেতন লাগে, বেতন লাগে। আপনাদের মেয়েরা পড়ে না স্কুলে? বেগম খালেদা জিয়া অবৈতনিক শিক্ষা মেয়েদের জন্য চালু করে গেছেন, যে জন্য আজকে মেয়েরা বেশি বেগম জিয়াকে ভালোবাসে, বেগম জিয়া চোখ দিয়ে পানি ফেলে। অসংখ্য দোয়া মাহফিলে মেয়েরা করেছে আজকে চাপা আমার এলাকায়। আগামী দিনে মেয়েদের জন্য আমরা এরকম ফ্যামিলি কার্ড করে দেব, এরকম মেয়েদের জন্য ডিজিটাল ফ্যামিলি কার্ড আমরা মেয়েদের জন্য করে দেব। এই কার্ডের বিনিময়ে প্রত্যেকটা পরিবার 2000 থেকে 2500 টাকা মাসে পাবে। এখন আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীরা বলছিল নাকি আমরা ভাওতা দিচ্ছি। ওরা দেশ চালিয়েছে কোনোদিন? ওরা দেশ চালানোর কোনো অভিজ্ঞতা আছে? বড় বড় কথা বললি হয়ে যাবে। বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার আগে বলেছিল যে 91 সালে যে আমরা যদি ক্ষমতায় আসি কৃষকদের 25,000 টাকা কৃষি ঋণ মাফ করে দেবো, করেছিল না? তাহলে কেমন করে বেগম জিয়া মিথ্যা কথা বলবে? বিএনপি বেগম জিয়া বলেছিল যে আমি ক্ষমতায় আসলে আমাদের মেয়েরা অনগ্রসর, আমরা মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করব। উনি তাই করেছেন। আজকে দেখেন স্কুলে যান, দেখবেন যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি স্কুলে। চাকরি বাকরি তো তারা ভালো করছে, এখন ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, ইউনো হচ্ছে, ভূমি অফিসার হচ্ছে, হচ্ছে না? এইটা বেগম খালেদা জিয়ার অবদান, মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তোলা। আজকে বেগম খালেদা জিয়া বলেছিল যে আমাদের দেশের বয়স্ক মানুষরা অসহায় হয়ে পড়ে, যে কারণে বয়স্ক ভাতা চালু করেছিল। ঠিক না বেঠিক বলছি? এখন আপনার চেয়ারম্যানের কাছেও যাওয়া লাগে না, সরাসরি যাদের মেয়েদের বয়স 62 অনলাইনে আপনার ফর্ম ফিল আপ করলেই